নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবারও গণেশ চতুর্থী উপলক্ষে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কোনো রকম না চিনি না গুড়ের ব্যবহার করব, কিন্তু স্বাদ হবে দুগুণ আরও বেশি। আর এটা খেলে না, এই মোদকটা খেলে ইমিউনিটি পাওয়ারেরও কাজ করবে। তো চলো দেখব আজকের ভিডিওতে আমরা কিভাবে বানাবো। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। গণেশ চতুর্থীতে এইবারে গণেশ একদম খুশি হয়ে যাবে এত রকম মোদক খেয়ে। তো যাই হোক, কিছু ড্রাই ফ্রুটস একদম স্লাইস করে কাটা আগেই আমি রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা আছে কাজু, আমন্ড আর পেস্তা কুচি, একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে এগুলো খুব সুন্দরভাবে এখন ভেজে নেব হালকা, বেশ সুন্দর হালকা হালকা লাল লাল হয়ে যাবে। অমনি দিয়ে দেবো ডেজিকেটেড কোকোনাট। তো দিয়ে দিলাম ডেজিকেটেড কোকোনাট। আচ্ছা, এখানে কোকোনাট আর ড্রাই ফ্রুটসের ভাগটা আছে 1 কাপ, মানে হাফ কাপ ড্রাই ফ্রুটস, হাফ কাপ কোকোনাট, ডেজিকেটেড কোকোনাট। তো এবারে ওটা যেই ড্রাই ফ্রুটসটাকে একটু লাল হয়ে গেছে, হালকা ব্রাউন, অমনি দিয়ে দিলাম ডেজিকেটেড কোকোনাট। তো একদম লো ফ্লেমে এইগুলোকে ভালো করে নাড়তে হবে হালকা লাল হওয়া অবধি। আর এখানে নিয়েছি কিছুটা খেজুর ডেটস, সেগুলো দানা বার করে আর হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিলাম। তোমরা চাইলে এটাকে মিক্সিতে দিয়ে পেস্টও করতে পারো, তো আমি আর পেস্ট করলাম না। তো হাতের সাহায্যে এটাকে বেশ ভালোভাবে ম্যাশ করলাম। ম্যাশ করে এবারে দিয়ে দিলাম সেই নারকেল গুঁড়ো আর ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করবো এটাকে। দেখো সুন্দরভাবে মিক্স করতে করতে একদম পুরো সব একত্রে মিশে গেছে। এখন এটা করে দিলাম, গ্যাসটাকে অফ দিয়ে নামিয়ে নিলাম। খুব বেশি যেন ঠান্ডা না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর এই মোদক মোল্ডগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, একসাথে 6টা অফারে চলছিল, 100 টাকা না কত নিয়েছে, যাই হোক 6টা নিয়েছি একসাথে। তো এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম, দিয়ে এবারে কিছুটা আর ড্রাই ফ্রুটসের যে মিক্সটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে এর ভিতরে ভরে নেব। ভালো করে ভরে ভালো করে টেচে চেপে চেপে একটু ভরে নেব, ভরে একদম চেপে রাখবো। আর এই মোদকের না সাইডে একটা সাইড লক আছে আর একটা সাইড ওপেন, বাট ওর একটা পিন টাইপের আছে, সেটা আর আমি লাগাচ্ছি না। প্রতিবারে এরকম খুলবো আর লাগাবো, একদম চেপে রাখলেই হয়ে যাবে, কোনো দরকার নেই ওইটা লাগানোর। তো এই দেখো, এবারে আমি খুলে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে মোদকগুলো। আর খুব সুন্দরভাবে একদম দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে, নকশাটা কত সুন্দর লাগছে না একদম। ব্যাস, এবারে এইভাবে সবগুলোকে আমি করে নেব। যাই হোক, ভয়েসটা দেওয়ার সময় আমার রান্নাঘরের পাশে, রাস্তার পাশে তো বাড়ি, গাড়ি ঘোড়া গেলে একটু আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এবারে আবারও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এইভাবে খুব সহজ বানানো, যে কেউ বানিয়ে নিতে পারবে অনায়াসে। আর দেখো কি সুন্দরভাবে একদম এইভাবে ঠেসে ঠেসে একটু বেশি ফিলিংটা দিতে হবে, ভালো করে ঠেসে ঠেসে না ভরলে টাইট হবে না জিনিসটা। এই দেখো পিনটা, এটা লাগাইনি, লাগাচ্ছি না। তো এটাকে আমি সাইডেই রেখে দিচ্ছি। বারবার লাগিয়ে বারবার খোলা খুবই বিরক্ত কর। যাই হোক, তো এইভাবে আমি করে নেবো। তো তোমরা এই গণেশ চতুর্থীতে কে কীরকমভাবে মোদক বানাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ড্রাই ফ্রুটসের মোদকটা আমি একটু অল্পই পরিমাণে বানাচ্ছি, আমি অনেক রকম বানাই কিন্তু অল্প অল্প। যাক, তোমাদের কেমন লাগলো আজকের মোদকের এই রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ট্রাই করে অবশ্য দেখো, এটা শুধু মানে মোদক না, এতে এমন এমন জিনিস দেওয়া আছে, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। তো চলো আজকের জন্য টাটা। আর এই দেখো মোদক মোল্ডগুলো যেগুলো আমি কিনেছি। তো চলো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। তো এটা হাতেই গড়ে নিয়েছি, অল্প রয়ে গেছে, মোদকে আর মানে মোল্ডে আর হবে না, সেজন্য কম পড়ে গেছিলো, তাই হাতেই করে নিয়েছি। তো যাই হোক,
গণেশ পুজো কারা কারা করো সেটাও জানিও, আমিও করি, খুব নিজেই করি। তো সবার আগে গণেশ, সব পুজোর আগে, আর যে কোনো পুজোতে আগেই গণেশের নাম নেওয়া হয়, তাই না? তো সেই গণেশকে কী করে বাদ দেওয়া যায়? তো গণেশকে তো পুজো করতেই হবে, তাই না? তো তোমরা কারা কারা করছো অবশ্য কমেন্ট করে জানিও। তো চলো, মোদকগুলো কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।